আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসায়িক সম্পদের জাকাত। পৃথিবীতে সম্পদের বন্টন ও উপার্জনের অন্যতম মাধ্যম হলো ব্যবসা বাণিজ্য। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আর ইসলাম ব্যবসায়ের মাধ্যমে অর্জিত সম্পদের উপর জাকাত প্রদান করাকে বাধ্যতামূলক করেছে। ব্যবসায়িক সম্পদের জাকাত সোনা রূপার জাকাতের পরিমাণের মতোই 2.5% হারে আদায় করতে হয়। আচ্ছা রাজিন, তুমি কি বলতে পারবা যে ব্যবসায়িক সম্পদ বা পণ্য কি? স্যার, যেসব সম্পদ ব্যবসার উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করা হয় তাকে ব্যবসায়িক সম্পদ বা পণ্য বলে। ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত সব ধরনের সম্পদই ব্যবসায়িক সম্পদ হতে পারে, যেমন জায়গা জমি, ঘরবাড়ি, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, চতুষ্পদ প্রাণী, শেয়ার, যন্ত্রপাতি, গোডাউন, গাড়ি ইত্যাদি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আচ্ছা, এই যে এইসব সম্পদগুলো, এগুলো কিন্তু একক মালিকানাধীন হতে পারে বা যৌথ মালিকানাভুক্তও হতে পারে। তবে পারিবারিক প্রয়োজনে কোনো সম্পদ বা পণ্য ক্রয়ের পরে লাভে বিক্রয় করে দিলেও তা ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে না। আর ব্যবসায়িক সম্পদ ও পণ্যের জাকাত প্রদান করা প্রতিটি বালেগ ও বুদ্ধিমান মুসলমানের উপর আবশ্যক। স্যার, তাহলে কি ব্যবসায়িক পণ্য জাকাত প্রদানের জন্য সারা বছর বিদ্যমান থাকা জরুরি? না না, এটা কিন্তু জরুরি না। জাকাত নিরূপণকালে বছর সমাপ্তি দিবসে মালিকানায় যে সম্পদ থাকবে তাই সারা বছর ধরে ছিল, আর সেটা ধরে নিয়ে তার উপরে জাকাত প্রদান করতে হবে। স্যার, এটা একটু বিস্তারিতভাবে বললে ভালো হতো। আচ্ছা, বছর সমাপ্তি দিবসে ব্যবসায় প্রতিষ্ঠান বা কোম্পানির যে স্থিতিপত্র তৈরি করা হয়, অর্থাৎ এতে সাকুল্য দেনা পাওনা যেমন মূলধন সম্পদ, চলতি মূলধন, অর্জিত মুনাফা, নগদ অর্থ, এছাড়া ব্যাংকে গচ্ছিত অর্থ সম্পদ, দোকান এবং গুদামে রক্ষিত মালামাল, কাঁচামাল, প্রক্রিয়ায় অবস্থিত মাল, অপ্রস্তুতকৃত মাল, ঋণ, দেনা ও পাওনা ইত্যাদি যাবতীয় জিনিস হিসাবের মধ্যে আনতে হবে। আর এ সকল জিনিসের মধ্য থেকে ব্যাংক ঋণ, ক্রেডিটকৃত মাল এবং অন্যান্য ঋণ বাদ দিয়ে অবশিষ্ট যে সম্পদ থাকবে ওই সম্পদের উপর জাকাত দিতে হবে। এমন কি কোনো সম্পদ আছে যেটা ব্যবসায়িক সম্পদ কিন্তু ওই সম্পদের উপর কোনো জাকাত নেই? হ্যাঁ, এরকম অনেক সম্পদ আছে, যেমন ব্যবসায়ের স্থাবর পণ্য বা ব্যবসায় ব্যবহৃত যন্ত্রপাতি, দালান কোঠা, জমি, কলকারখানা, গোলাঘর, শোরুমে ব্যবহৃত শেলফ, চেয়ার, টেবিল, ফার্নিচার ইত্যাদির উপর কোনো জাকাত ধার্য হবে না। এসব সম্পদ ব্যবসায় স্থাবর বা মূল সম্পদ, এগুলো জাকাতের সম্পদের মধ্যে ধরা হবে না। তাই এসব সম্পদ থাকলে এসব সম্পদের উপর কোনো জাকাত ফরজ হবে না। স্যার, ব্যবসায়িক পণ্য বা সম্পদের উপর জাকাত ফরজ হওয়ার কি কোনো শর্ত আছে? হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে তিনটি শর্ত বিদ্যমান। প্রথম শর্ত হলো ব্যবসায়িক পণ্যের নিসাব পূর্ণ হতে হবে, অর্থাৎ ব্যবসায়িক পণ্যের মূল্য 85 গ্রাম বা 7.50 তোলা সোনার মূল্যের সমান হতে হবে, তাহলেই তার প্রথম শর্তটি পূরণ হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয় সম্পন্ন হতে হবে, অর্থাৎ পণ্যটি নগদ অর্থ বা তাৎক্ষণিক ঋণ বা বাকি ঋণের বিনিময়ে অথবা প্রতিদান বা ক্ষতিপূরণের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে হবে। আর তৃতীয় যে শর্তটা আছে সেটা হচ্ছে সম্পদের ক্রয় বিক্রয়ে ব্যবসার নিয়ত থাকতে হবে, অর্থাৎ লাভের নিয়ত থাকতে হবে। যদিও কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায় লাভ নাও হতে পারে। আচ্ছা, আজকে তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব।